নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার জানাই আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, অনেক দিন পরে আবার আসলাম আপনাদের সামনে। তো কেন ভিডিও দিতে পারিনি এতদিন, সবটাই এই ভিডিওর মধ্যে সবটাই বিস্তারিতভাবে বলবো বন্ধুরা। একটা বিপদ হচ্ছে, সেই কারণে ভিডিও দিতে পারিনি। না, এবারে ছেলেকে নিয়ে কোনো বিপদ হয়নি বন্ধুরা, তো আমার পরিবারের কি একজনের সাথেই হয়েছে। তো আপনাদের সবটাই বলবো, আপনার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন। আপনারা সবাই কেমন আছেন? এতদিনে কাউর কোনো ইসে নেই, আমি যখন ভিডিও দিতে পারিনি আপনাদেরটাও মানে জানি না কে কেমন আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই কমেন্টে জানাবেন যে আপনারা কেমন আছেন। সকলে ভালো থাকাটাই একমাত্র কামনা বন্ধুরা। তো আছে এখন বাজে হচ্ছে বেলা 9:30, আর এখন থেকে ভিডিওটা আমি শুরু করলাম বন্ধুরা। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে বাইরে, দেখতেই পাচ্ছেন। আমার রেভলিউশন এই যে মুখ বাড়ি আছে এখান থেকে। আর আমি সকাল থেকে উঠে সমস্ত কিছু কাজ সেরেছি, মানে 4টের সময় উঠেছি বন্ধুরা। তখন থেকে সমস্ত কাজ বাজ সেরে নিয়ে একদম তারপরে আমি চান করে পুজোও দিয়ে নিয়েছি। তো পুজো দিয়ে নিয়ে ওদিকে রান্নাটা একটু বসিয়ে নিয়ে তারপরে আসলাম আপনাদের সাথে কথা বলতে। এখানে আমি তুলসী মাকেও পুজো করে নিয়েছি, দেখাচ্ছি আপনাদের। এখানে আমি তুলসী মাকেও পুজো করে নিয়েছি। এই যে এখানে রাধা কৃষ্ণের চরণে ফুল দিয়েছি, এখানে তুলসী মায়ের চরণে ফুল দিয়েছি। আর বাইরের ওয়েদার কিন্তু পুরো মেঘলা মেঘলা আকাশ। বাবা, কি যে বৃষ্টি বাদল শুরু হয়েছে, কিছুতেই কমছে না। বৃষ্টি হওয়ারই কথা, শ্রাবণের ঝরা তো ঝরবেই। আর এই যে আমার মিষ্টি সোনা এখানে বসে বসে ঘুমোচ্ছে, দেখুন। মিষ্টি, ভাত খেয়েছো? আমি যে মাছ দিয়ে ভাত মেখে দিলাম, তুমি খেয়েছো? হ্যাঁ, চলো চলো, মাম দিয়ে ভাত দেবো। তো এখানে পুজোটাও করে নিয়েছি, ঠাকুর পুজোও করে নিয়েছি। চলো সর, ওখানে ডিটি সোনা ঘুমাচ্ছে। ডিটি ব্যাপারটা হচ্ছে কি, ডিটির না শরীরটা খারাপ করেছে একটু, কেননা ও বৃষ্টিতে ভিজলেই ব্যাস কান্নাকাটি শুরু করে। সেই জন্য কিন্তু আমি ওকে ঘরে এনে, মানে এই যে এখানে একটা পুরোনো চাদর পেতে দিয়েছি, ওখানে ঘুমাচ্ছে। কিছু অসুবিধা নেই, ভিজবে। তো এই দেখুন বন্ধুরা, এখন আমি ফুল তুলে, আগে মা ফুল তুলে পুজো দিত, সেই জন্য এখন আমি কিছুদিন ধরে আমি পুজো করছি ফুল তুলে। সকালে পুজোটা মা দিত, রাতের পুজোটা আমি দিতাম। কত ফুল তুলেছি, মা তো অতটা পারতো না, আমি লগা ফগা দিয়ে একদম সুন্দরভাবে সব ফুলই তুলে নিই। মোটামুটি একদম 5-7টা ফুল গাছে রেখে আর সমস্ত তুলে নিই। এই দেখুন, এখানে ভোলানাথকে আমি পুজো করে নিয়েছি। আজকে কিন্তু মঙ্গলবার বন্ধুরা, কালকে গেছে শ্রাবণ মাসের 3য় সোমবার, আর আজকে মঙ্গলবার। আমি ভোলানাথকে সব সাদা ফুল দিয়েছি, মা মনসা। এই যে, আর লাল জামাগুলো চুরি হয়ে গেছে সকালবেলা উঠে। আমি কালকে দেখেছি অনেকগুলো করি, আরে সকালবেলায় উঠে দেখছি আমার লাল জামাগুলো সব চুরি হয়ে গেছে। হলুদ জামা চুরি হয়নি, লাল জামা চুরি হয়ে গেছে। যাই গে, যে নেবে সেও তো ঠাকুরের চরণেই দেবে, কিছু বলার নেই। তো চলুন, এখানে রান্না বসিয়েছি, তো দেখাই আপনাদেরকে। এই দেখুন, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রেশারে এখানে ডালের সিটি করছে, প্রেশারের সিটিটা একটু ডিস্টার্ব করছে। আর এই যে ভাত বসিয়ে নিয়েছি, এখানে ডাল বসিয়ে নিয়েছি। তো চলুন বন্ধুরা, সাথে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর আমার পরিবারের সাথে কি বিপদ ঘটেছিল সেটা কিন্তু এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলবো বন্ধুরা। তো ঠিক আছে, কাজকর্ম একটু করে ঠরে নিয়ে তারপরে আসছি। তো বন্ধুরা, সকালবেলায় তো আপনাদের বলেছিলাম যে আমি এই রান্না বান্না করছি, এইটুকু কাজকর্ম হয়েছে সকাল থেকে, যা সেইগুলো দেখিয়েছিলাম। আর তারপরে বলেছিলাম যে বিস্তারিতভাবে বলবো আপনাদেরকে আমার পরিবারের সাথে কি হয়েছে, কি বিপদ হয়েছিল। তো তারপরে যে বৃষ্টি শুরু হয়েছে সেই 11টার থেকে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির সামনে রাস্তাটা পুরো মনে হচ্ছে একটা নদী। আর এখানে গুল্লু ভিজছে, এগুলো ঘরে আয় আয়, চলায় চলায় চলা 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 ঘটক। আর ভনিতার দরকার নেই, অনেক ভনিতা করেছো। তো বন্ধুরা, তারপরে সেই 11টার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি আর থামাথামির নাম নেই। তো ভিডিও তো করতেই হবে, তো ওই জন্য কিছু করার নেই, যার জন্য এখন ভিডিওটা তো করতেই হবে, যেহেতু শুরু করেছি বন্ধুরা। এতদিন পরে ভিডিও দিচ্ছি আপনাদেরকে, আর এখন থেকে কন্টিনিউ ভিডিও যাবে বন্ধুরা। আপনারা কিন্তু প্লিজ দেখবেন আমার চ্যানেলটা, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তারা কন্টিনিউ করবেন আবার। আর কি হয়েছিল সেটা আপনাদেরকে বলি। হয়েছিল হচ্ছে, মায়ের অ্যাক্সিডেন্ট করেছিল, মানে আমার শাশুড়ি মায়ের অ্যাক্সিডেন্ট করেছিল। মা ব্যাংকে গেছিল, সেখান থেকে ফিরছিল অটো করে। আর অটো করে ফিরতে গিয়ে অটোটা উল্টে গেছিল। অটোটা
উল্টে গেছে, মানে এতটাই কপালটা খারাপ আমাদের ভাবুন, আর মারও সময়টা এত খারাপ যে অটোটা এমনভাবে উল্টে গেছে। অটোতে পিছনে যারা ছিল তাদের কিন্তু তেমন একটা লাগেনি, আর সামনে যারা ছিল, মানে মা সামনে বসেছিল আর আরেকটা ভদ্রমহিলা ছিল আরেকজন, তিনিও সামনে বসেছিল। এমনভাবে অটোটা উল্টে গেছে, মায়ের পুরো থায়ের মধ্যে অটোটা পড়েছে, মানে মার কুচকিতে খুব জোর লেগেছে। তো আমাদের কপাল অনেক ভালো যে মায়ের হাত পা এই বয়সে ভাঙচুর হয়নি কিছু, সেটা দিয়ে ঠাকুরের কাছে অনেক অনেক মানে ধন্যবাদ ভগবানকে, যে ঠাকুর আমার মায়ের অত বড় ক্ষতি কিছু করনি, তুমি একটু লেগেছে, ঠিক হয়ে যাবে, ওষুধপত্র খেলে। এক্স রে করা হয়েছে, ডিজিটাল এক্স রেও হয়েছে। প্রথমে আমাদের জেনারেল হসপিটালে দেখিয়েছি পানিহাটিতে, সেখান থেকে মানে এখান থেকে দেখার পরে এক্স রে করেছে, এক্স রে করার পরে তারপরে আবার আমাদের স্বাগতত মেডিকেল কলেজে নিয়ে গেছি, ওখানে দেখলো, ওখানেও ডিজিটাল এক্স রে হলো। বললো ডাক্তারবাবু যে না, কোনো ভাঙচুর হয়নি, কিন্তু খুব জোরে লেগেছে, তো আর বয়স হয়েছে, ব্যথাটা তো কিছুদিন থাকবে বলুন। তো ভগবানকে বলি, ঠাকুর বিপদ দিয়েছো, বিপদ মুক্তও করেছো, যে অল্পের মধ্যে দিয়ে বিপদটা গেছে, এটাই অনেক অনেক দয়া তোমার আমাদের উপরে। তো এই হয়েছিল বলে বন্ধুরা এই হসপিটাল ওই হসপিটাল করতে হচ্ছে। দাদা, আমি মানে আমার ভাসুর, আমি, এরা সবই হসপিটাল নিয়ে দৌড়াদৌড়ি, ওই জন্য এতদিন ভিডিও আমি দিতে পারিনি। তারপর মায়ের শরীরটা ভালো না, বুঝতেই পারছেন, একটা মানুষ যদি বিছানায় পড়ে থাকে, তারপরে তাকে সময় মতন ওষুধ দেওয়া, খাবার দেওয়া, সব কিছুই আছে, সেই কারণে আমি ভিডিও এতদিন দিতে পারিনি বন্ধুরা। তো আপনাদেরকে বললাম যে আমি কি কারণে ভিডিও দিতে পারিনি, সবটাই শুনলেন। আর আপনারাও ভগবানকে বলবেন যে মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অনেকটাই মা সুস্থ হয়ে গেছে, তো এখনো একটু ব্যথাটা এখনো আছে মায়ের, তো ওই জন্য আমি ভগবানকে ডাকছি, ঠাকুর তুমি যেন মাকে সুস্থ করে দাও পুরো। মানে মা তো মেশিন খুলে চান করতে গেছে এখন, সেই জন্য দাদা বলছে আস্তে করো, বাথরুমের জলটা আস্তে ঢালো, শুনতে পাচ্ছে না বলে দাদা জোরে জোরে বলছে। তো বন্ধুরা এই ছিল আমার মানে পরিবারের উপরে বিপদ এসেছিল, সেটাই আপনাদের কাছে বললাম। আর এখন থেকে কিন্তু প্রতিদিন ভিডিও যাবে বন্ধুরা, আপনাদের ভালোবাসা সাপোর্ট যেরকম এতদিন পেয়েছি, আশা করছি আবার আগামী দিনগুলো আমার সাথে এরকমভাবেই থাকবেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা, এখানেই এন্ড করছি। আর আপনারা সকলে কে কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিও এখানে এন্ড করছি, টাটা।